নবী পাকের যখনই নাম নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার ভুল করবেন না, দরুদ পড়বেন। নবীর শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মার্তাবা স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন, আপনি কে দেবেন না সাহেব? আপনি কি দেবেন না? রাসূলের মর্যাদা আল্লাহ যতটুকু দিয়েছেন, রাসূল পাকের মর্যাদা আল্লাহ যতটা দিয়েছেন, আপনি কে? আপনাকেও দিতে হবে না? কোন রকম বিয়াদবি নয়। নবী পাকের নামের সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ। এটাকে আমাদের বুঝা মনে করলে হবে না, যেটা আমাদের একটা কাঁধে বুঝা চেপিয়ে দিয়েছে। বুঝা যদি মনে করেন তাহলে ইসলামের সমস্ত জিনিস আপনাকে বুঝা লাগবে। নামাজটাও বুঝা, রোজাটাও আপনার কাঁধে চাপানো, হজটাও আপনার কাঁধে চাপানো, দান খায়রাতটাও আপনার জন্য কাঁধে চাপিয়ে দেওয়া, জাকাত দেওয়াটাকেও কাঁধে চাপিয়ে দেওয়া। কিতাবের মধ্যে এসেছে আখিরি জামানায় এমন কিছু কিছু মানুষ থাকবে, তারা জাকাতটাকে তারা মনে করবে ইসলাম আমাদের উপরে এটা জুলুম করেছে। জাকাতকে মানুষ জুলুম মনে করবে, এটা একটা আমাদের উপর জুলুম। কথা বুঝেছেন না? শতকলায় 2.5 টাকা, এই তো ব্যাপার। 1000-এ 25টা টাকা, অসুবিধা হচ্ছে? এটাকে জুলুম মনে হচ্ছে? 1000-এ 25 টাকা আল্লাহর রাস্তে, আল্লাহ বলছেন এটা তোমার জন্য দান, এতিম এসির বেওয়া, বাপ মরা মা মরা, তাদের জন্য, অনাথ বিধবা মেয়ে ছেলে তাদের জন্য। এবং এই জাকাত সাদকাটা সর্বপ্রথম যিনি হকদার হবে, যিনি হচ্ছেন আপনার কাছের মানুষ, যারা আপনার খুব কাছের লোক, যারা আপনার গ্রামের মানুষ, যারা আপনার পাড়ার মানুষ। কথা বুঝেছেন? এক ধরনের মানুষ ইসলামের এই জাকাতটাকেও মনে করে যে এটা আমাদের উপর একটা বুঝা চেপিয়ে দিয়েছে। কথা বুঝেছেন না বাপ? সোনার চাঁদেরা, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয় বাবা। কথা বুঝেছেন? সব রেখে চলে যেতে হবে। যতটা পারা যায় নিজেকে আল্লাহ তাআলার দ্বীন ইসলামের উপরে, আল্লাহ তাআলার শরীয়তের উপরে নিজেকে কায়েম রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শের উপরে, আল্লাহর রাসূলের আদর্শ যে যত বেশি দুনিয়ার জমিনে নিজেকে বেশি করে ধরে নিতে পেরেছে, সেই মানুষটাই দুনিয়াতে আল্লাহ তাআলার ওলি বান্দা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। মানুষের সেবা, মানুষের খেদমত করা, মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া, বিপদে আপদে মুসিবতে দুঃখে কষ্টে কারো পাশে যে দাঁড়িয়ে যাওয়া, খেদমতে খালক। যেমন আজকে আমাদের এই বুলাডাঙ্গার ছেলেরা, আমার পীর কেবলা আলা হযরত নহজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আমাদের যে মিশনের ছেলেরা আল্লাহর রাস্তে, তারা বছরে বছরে কিছু কিছু মানুষদের পাশে দাঁড়িয়ে যায়, তাদের দিকে হাত বাড়িয়ে দেয় এবং তাদের কিছু বস্ত্র দান করা। শীতের সময় ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং গরিব অসহায় যারা মারা যায় তাদের কাফন, তাদের কবর খোঁড়ার ব্যবস্থা। কথা বুঝেছেন? বন্যার সময় চারিদিকে ডুবে গেছে, মানুষের ঘর বাড়ি, কচি কাঁচা বাচ্চা খেতে পাচ্ছে না, তাদের পাশেও কিছু চাল ডাল, তাদের কিছু বিস্কুট রুটি।
কথা বুঝেছেন? মেজো ভাইজান পীর কেবলা বলেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মুজাদ্দেদ মিশন, গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে বহু জায়গায় হুজুর কেবলা গাড়ি করে 5-7টা গাড়ি সব সময় মেজো ভাইজান পীর কেবলার গাড়ি, তাতে লেখা আছে দেখবেন মুজাদ্দেদ মিশন। সেই গাড়ি করে বিস্কুট রুটি জায়গায় জায়গায় ফ্রি পয়সায়। এই যে জিনিসগুলো বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো, মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া, খেদমাতে খালক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আল্লাহ তাআলার দ্বীন ইসলামের বাণী, আল্লাহ তাআলার শরীয়তের বাণী, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াতের কথা যতটা বলে মানুষ হিদায়াত হয়েছে, তার চাইতে আরো বেশি মানুষ হিদায়াত হয়েছে রসুল পাকের আদর্শ দেখে। রসুল পাকের আদর্শ, রাসূলুল্লাহর মানুষের কাছে দাঁড়িয়ে যাওয়া, রাসূলুল্লাহর মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া, দুঃখ কষ্ট ব্যথা বেদনা এই সমস্ত মানুষকে আল্লাহর রাস্তায় তাদের পাশে দাঁড়িয়ে যাওয়াটা, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার এলাকার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে এত বড় নিয়ামত করেছিলেন। নবী পাকের প্রত্যেকটা চাল চলন কথাবার্তা আখলাক চরিত্র আমাদের হয়ে গিয়েছে সুন্নাত। নবী পাক কেমন ভাবে খানা খেতেন, নবী পাক কেমন ভাবে হাঁটা চলা করতেন, রসুল পাক মানুষের কাছে কি আদর্শ রেখে গিয়েছিলেন। আমার নবী পাকের প্রত্যেকটা জিনিস হলো আমাদের জন্য সুন্নাত। কেননা আল্লাহর নবী, দয়ার নবী আমার পাক জবানে ইরশাদ করতে লাগলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। ও আমার উম্মত উম্মতি গণেরা, আয় আমার উম্মত উম্মতি গণেরা, যারা আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে থাকবে, যারা আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে থাকবে, আমার আল্লাহ পাক তাদের আমল নামাতে 100টা শহীদের সওয়াব লিখে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? নারে দেখবে সোনার চাঁদেরা, রাসূল পাকের সুন্নাত, একটা সুন্নাতকে ধরে থাকা 100টা শহীদের সওয়াব। শহীদ জানেন কাকে বলা হয়? যে শহীদ কাকে বলে? শহীদের অনেক ভাগ আছে। অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেলে ওটাও শহীদ, ধাক্কা লেগে গেছে গাড়িতে এটাও শহীদ, পানিতে ডুবে মারা গেছে এটাও শহীদ, আগুনে পুড়ে মারা গেছে এটাও শহীদ, একটা রোগে বাড়াবর ভুগে ভুগে, একটা বেমারিতে বাড়াবর ভুগে ভুগে ইন্তেকাল হয়ে গেল এটাও শহীদ। আবার জিহাদের ময়দান, তরতাজা প্রাণ, তরতাজা প্রাণ, তরতাজা জান, কথা বুঝেছেন? পেটে বাচ্চা আছে মায়ের, কচি হতে গিয়ে মা ইন্তেকাল করলো, এরকমও আছে। মায়ের পেটে বাচ্চা, মায়ের পেটে কচি আছে, কচি প্রসব হতে গিয়ে আল্লাহর হুকুম। আবার অনেকে আছে কচি পেটে অবস্থা থেকেই
নার্সিংহোমে গেছে, হসপিটালে গেছে, পেটে বাচ্চা, কচি হতে গিয়ে ইন্তেকাল হয়ে গেল। অনেক আবার আছে পেটে কচি রেখেই ইন্তেকাল হয়ে গেল। আহা, একে শহীদ বলা হয়। শহীদ, কথা বুঝেছেন না? অনেক মা পেটে বাচ্চা প্রসব হতে গিয়ে পেটে বাচ্চা নিয়েই ইন্তেকাল হয়ে গেল, বাচ্চা হয়নি, পেটের মধ্যেই রয়ে গেল। আহা, দুটো প্রাণ একসঙ্গে চলে গেল, মা এবং বাচ্চা একসঙ্গে প্রাণ চলে গেল। শহীদ, এটা কোন শহীদ? একটা সুন্নাতকে মজবুত করে ধরে থাকা শহীদি সওয়াব। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের একটা সুন্নাতকে মজবুত করে ধরে থাকা, আল্লাহ তাআলা তার আমল নামাতে 100টা শহীদের সওয়াব দান করে দেন। ও সোনার চাঁদেরা, আমার নবী পাক নামাজ পড়ার আগে উযু করার সময় আমার দয়ার নবী মিসওয়াক করতেন। মিসওয়াক করা হলো সুন্নাত। মিসওয়াক করেন যে দাঁতল ব্যবহার করা গো, মিসওয়াক। নিম ডাল বলেন, করেঞ্জা ডাল বলেন, খাজুর ডাল বলেন, আর আজকাল সব ওই দোকানে সাদা টাইপের মিসওয়াক পাওয়া যায়। মিসওয়াক ব্যবহার করবেন, বিশেষ করে উযু করার সময়, বিশেষ করে উযু করার সময়। আমার নবী পাকের সুন্নাতকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। ও বুলাডাঙ্গা এলাকার মানুষেরা, পাঁচলা মেজুটি এলাকার মানুষেরা, আমার নবী পাকের সুন্নাতকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। উযু করার সময় মিসওয়াকটা যদি একবার দাঁতের মধ্যে ঠেকিয়ে নেওয়া হয়, একবার মিসওয়াক করে নেওয়া হয়, তারপরে আপনি উযু করে নেবেন। উযু করে নিয়ে আর মসজিদে জামাতে শামিল হবেন। বাবাজিরা, মিসওয়াক করে উযু করে নামাজ পড়া আর বিনা মিসওয়াকে নামাজ পড়া, বিনা মিসওয়াকে উযু করে নামাজ পড়া আর মিসওয়াক করে উযু করে নামাজ পড়া, দুজনার নেকি কিন্তু এক নয়। দুজনার নেকি এক নয়। উযু করেছেন, 4 রাকাত নামাজ পড়েছেন, 4 রাকাতের সওয়াব পেয়ে যাবেন। মিসওয়াক করেছেন, উযু করেছেন, নামাজ পড়েছেন, মিসওয়াক করার জন্য আপনার আমল নামাতে আমার আল্লাহ তাআলা 2-এর পরিবর্তে 70 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। নবী পাকের সুন্নাত যে একটা সুন্নাত, কথা বুঝেছেন বাবাজিরা? সেদিন আমি এক জায়গায় দাওয়াতে গেলাম, আওয়াল সিদ্দির পাশে, এত বড় জলসা, কিছু কম বেশি 80 হাঁড়ি বিরিয়ানি করেছে, আর জলসার জায়গায় বসে আছে 20 জন। 80 হাঁড়ি বিরিয়ানিটা কি জেন খাবে নাকি? 80 হাঁড়ি বিরিয়ানিটা কি জেন খাবে? কচি হারা কচি জেন খাবে? 80 হাঁড়ি বিরিয়ানি, 1 হাঁড়ি বিরিয়ানি যদি কম করে 80 জন খাই, তাহলে 80কে 80 দিয়ে গুণ করলে কত হবে কচি? যে 6400। আর সে জায়গায় জলসাই বসে আছে মাত্র 20 জন। মটকা গরম হয়ে গেছে। কত হাঁড়ি বিরিয়ানি করেছো গো? হুজুর 80 হাঁড়ি। হ্যাঁ,
সব লোক আসছে, সব খালি রাস্তায় ঘুরছে আর তামাহাড়ি তওয়াফ করছে, খালি হাঁড়ি তওয়াফ করছে। যেমন কাবাকে হাজি সাহেবরা তওয়াফ করে, এরা এসেছে, একজনের মাথাতেও টুপি নেই, প্যান্ট পরে, গেঞ্জি পরে, শার্ট পরে, বুট পরে। একজনকে বলছি আই না বাবা, তার পায়ে বুট আছে বলে উনি বসবে না, সে রাস্তার গায়ে ঠ্যাং ঝুলিয়ে একটুখানি বসল। কেন? বুট খুলতে হবে, পায়ের বুটের সুতো খুলতে হবে। বুট বলে তো, কি বলে কচি, কি বলে, কথা বুঝেছেন না? বুট খুলতে হবে। কোথায় গেছে বুঝতে পারছেন? আর হাঁড়ির কাছে খালি তওয়াফ করছে, খালি বিরিয়ানির হাঁড়িগুলো তওয়াফ করছে। ওটা কখন দেবে? বকিসনি বাবা। মৌলী সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব, তোরা আর বকিসনি বাবা, ওটা দিয়ে দে, খেয়ে ঘর যায়। খাবার সময় বিসমিল্লাহটা পর্যন্ত বলে না। কোথা চলে গেল, কোথা চলে গেল? আল্লাহ খায়ের। কথা বুঝেছেন? ইসলামটাকে আমরা আমাদের নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে তৈরি করছি। আমি যেরকম বলবো সেরকম হবে। কোরআন রাখো, হাদিস রাখ, শরীয়ত রাখ, হানাফি মাযহাব রাখ, ইমাম রাখ, সুন্নাত রাখ, ওসব পরে হবে। এখন আমার মতো নাউজুবিল্লাহ ঈমান হারা হয়ে যাবেন, যে আপনি নাস্তিক হয়ে যাবেন। ধর্ম মানি না, নাস্তিক, নাস্তিক হয়ে যাবেন। মোবাইলে বহু মানুষকে দেখা যায় বাংলাদেশে নাস্তিক হয়ে গেছে। অনেক বড় বড় মাওলানা নাস্তিক হয়ে গেছে, জানেন? বড় বড় আলেম, বড় বড় উলামা নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ধর্ম আবার কি? ধর্ম আবার কি? কথা বুঝেছেন কচি? বসেন হাজি সাহেব, জান ভালো আছে? কথা গেছে বুঝতে পারছেন? হই হই করে ঘুরছে আর জল সাইজে তামাহাড়িটা তওয়াফ করছে। এটা কখন দেবে? ওসব পারবো নি বাবাজি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই আমার দোস্ত আমার, ও সোনার মানিকেরা, আমার নবী পাকের সুন্নাতের এত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। একটা সুন্নাতকে মজবুত করে ধরে থাকা, তার আমলনামাতে 100টা শহীদের সওয়াব লিখে দেয়া হয়। কারা শহীদ? শহীদ সম্পর্কে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, বান্দা তোমরা তাদের মরা মনে করো না, তিনারা হলেন মরে জিন্দা। কারা শহীদ বুঝতে পারছেন? 100 শহীদের যা সওয়াব, রাসূলের একটা সুন্নতকে ধরে থাকা সওয়াব। কদুর তরকারি খাওয়া রাসূল পাকের সুন্নাত। আমায় কদু ভাল লাগে না, দেখেছেন? আমার রাসূলুল্লাহর সুন্নাতটাকে তোমায় ভাল লাগছে না। আমি কদুর তরকারি খেতে ভালো লাগে না। পৃথিবীর মধ্যে যত তরকারি আছে সবচাইতে শ্রেষ্ঠ তরকারি হচ্ছে কদুর তরকারি। কদু বোঝেন না? লাউ গো, লাউ। কদু এখন লাউ হয়েছে, বুঝতে পারছেন না? কদু লাউ হয়েছে, ঢেঁড়স ভেন্ডি হয়েছে। কলকাতায় গেছে, কলকাতায় যে বলছে কি খাবেন, হোটেলে ঢুকেছে, কি আছে? বলে আলু আছে, পটল আছে, ঝিঙে আছে।
গোশ আছে, মাছ আছে, ডিম আছে, কালিয়া আছে, কুপ্তা আছে, কি খাবেন? ভেন্ডি আছে। ভেন্ডিটা কি? ভেন্ডি কি? বলে ভেন্ডি দাও। নতুন জিনিস যেমনি দিয়েছে, সামনে ডাল দিয়েছে, ওটা তো এমনিতেই দিয়ে দেয়। ডালের সঙ্গে ঢ্যাঁড়সের তরকারি। চেয়ে বলছে, ও ঢ্যাঁড়স, তুমি কলকাতায় ভেন্ডি হয়েছ? কথা বুঝেছেন? ঢ্যাঁড়স, তুমি কলকাতায় ভেন্ডি হয়েছ? আমি তো মনে করি যে ভেন্ডি একটা আলাদা কোনো জিনিস। জি হ্যাঁ ভাইজান, আল্লাহ খায়ের, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে জিনার ইসালে সওয়াবে আমরা এসেছি। মাদারজাদ ওলি, মাদারজাদ ওলি মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন গাউসুল ওয়াক্ত আলা হযরত নও হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝেছেন না? কিভাবে ওলি, কিসের জন্য ওলি? গাছ থেকে পড়ি ওলি হয়ে যায়? ওলি কি তাল গাছ থেকে পড়ে হয়? ওলি কি আম গাছ থেকে পড়ে হয়? অত সহজ নয়। ওলি হতে গেলে ঠেলা আছে বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওলি। ইশার উজুতে ফজরের নামাজ একটানা 40 বছর পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি ওলি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন ওলি, আমাদের ইমাম। ইনি হলেন ওলি। ইশার উজুতে ফজরের নামাজ একটানা 40 বছর পড়েছিলেন। ইনি ওলি। ওলি কি গাছ থেকে তৈরি হচ্ছে? দম করে পড়ে যে ওলি? মেহনত, পরিশ্রম আছে। কথা বুঝলেন? কদিন আগে মাটিয়ায় গিয়েছিলাম, মাটিয়া সাংবেরিয়া বসিরহাট। রাত্রি 2:30 পৌনে 3টে বাজে, পৌনে 3টে বাজে গাড়ি করে আসছি, কুয়াশা সেই রকম। একটা মুরব্বী, গোটা শরীরটা থরথর করে কাঁপছে। মুরব্বী ঘর থেকে বাইরে বেরিয়ে একটা লুটা করে পানি নিয়ে, লুটায় পানি নিয়ে উজু করছে। রাত্রি 2:30 তাহাজ্জুদের নামাজ পড়বে। যে কে পানিটা গরম করে দিল? রাত 2:30 বাজে তো। দেখেছেন বাবাজিরা? বাপ আপন হবে না, মা আপন হবে না, স্বামী আপন হবে না, স্ত্রী আপন হবে না, ছেলে আপন হবে না, মেয়ে আপন হবে না, জামাই আপন হবে না, বৌমা আপন হবে না, পাড়া প্রতিবেশী আপন হবে না। রাত্রি 2:30টার সময় ওই ঠান্ডাতে লুটার পানি নিয়ে উজু করছে। কিয়ামতের ময়দানে কেউ তোমার আপন হবে না। আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজটা আপনার আপন হয়ে যাবে। কথা বুঝেছেন? হচ্ছে হচ্ছে ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার মেজুটি এলাকা বোলাডাঙ্গা গ্রামের মানুষেরা, একবার লক্ষ্য করুন বাবা, নবী পাকের সুন্নাত আল্লাহ তাআলা কত বড় গুরুত্ব দিয়েছেন। আমার নবী পাকের সুন্নাত আল্লাহ তাআলা কি শান দিয়েছেন। 100টা শহীদের সওয়াব, শহীদের মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, তেনারা হলেন মরে জিন্দা, তাদেরকে তোমরা মরা মনে করো না। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, উহুদের যুদ্ধের ময়দান ইসলামের একটা খুব বড় যুদ্ধ, যার নাম হলো উহুদ। উহুদের যুদ্ধ।
তাবুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যে বদরের যুদ্ধ, যে বদরের ময়দানে আবু জেহেলকে কতল করা হয়েছিল, বদর, যে জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, শহীদ হলেন হাসান হুসাইন, আরো হলেন হানজালা। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, শহীদ হলেন হাসান হুসাইন, আরো হলেন হানজালা। একচি একচি এখানে চলে না, জায়গা থেকে আমার কাছে চলে এসো। কোন জায়গাটা পছন্দ হচ্ছে তোমার? আমার জায়গা তোমায় ছেড়ে দেবো। চেপে চেপে বসে দোয়া চেয়ে দেবো বাবা। আল্লাহ আল্লাহ, জান ভালো নেই ভাই, জান কালকে সারা রাত ঘুমাইনি, আজকেও কাল থেকে এখন পর্যন্ত একটু ঘুমাইনি। আমার শরীর টলছে, আমি বুঝতে পারছি। আল্লাহর মেহেরবানি, দোয়া করবেন হাজী সাহেব। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, উহুদের যুদ্ধের ময়দান মুসলমানদের, আমার নবী পাকের সাহাবাদের মধ্যে একটুখানি ভুল বুঝাবুঝি হয়ে গেল। একটু ভুল বুঝাবুঝি হয়ে যাওয়ার জন্য মুসলমানদের সৈন্য 70 জন শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটুখানি ভুল, এক চিমটি ভুল, এক চিমটি ভুল, 70 জন মুসলমানের সংখ্যা আহা শহীদ হলেন একটু ভুলের জন্য। ভুলটা কি? আল্লাহ রসুল বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে হুকুম না দিই, তোমরা যুদ্ধের ময়দান ছাড়বে না। যে যুদ্ধেতে, যে জিহাদে স্বয়ং রসুল নিজে নেতৃত্ব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে, এদেরকে তাবারুক দিয়ে ঘরে পাঠিয়ে দেবো। তোমাদেরকে তাবারুক দিয়ে ঘরে পাঠিয়ে দেবো। চুপ করে বসো না, একদম ব্যাক গিয়ার, ফার্স্ট গিয়ারে আছো, ব্যাক গিয়ারে দিয়ে দেবো। ভাইজান, ভুলটা কতটুকু বুঝতে পারছেন? আমি তোমাদেরকে যখন হুকুম দেব তোমরা যুদ্ধের ময়দান ছাড়বে, তা না হলে ছাড়বে না। জিহাদ চলছে, আল্লাহ পাক ইসলামকে ফাতে দিলেন। আল্লাহু আকবার। গনিমতের মাল যে জানের ভয়ে ছুটছে সব মুসলমান, আল্লাহ পাকের মেহেরবানি কিতাবে এসেছে উহুদের যুদ্ধের ময়দানে স্বয়ং আল্লাহ পাক, আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতাদের পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা পর্যন্ত এসেছিলেন। এখানটা এই যে মজলিসটা এতগুলো মানুষ বসে আছেন, হঠাৎ যদি একটা চন্দ্রবোড়া সাপ ঢুকে যায়, চন্দ্রবোড়া সাপ কাপ করে ঢুকে গেছে, বলুন তো এই মোবাইলটা কুড়োবার তখন টাইম থাকবে? তখন মোবাইল মাথায় থাকবে? এমন আক্রমণ হঠাৎ মুসলমানরা করেছে, কাফেররা দুদ্দার করে পালাবার দিশে পায়নি। সোনা দানা, টাকা পয়সা, তলোয়ার, নেজা, বর্ষা যা আছে সব রেখে বাবা রে দে ছুট, চাচা আপন জান বাঁচা, পালাবার দিশে খুঁজে পায়নি। কথা বুঝেছেন না? সেই সময় মুসলমানদের সৈন্যরা সাহাবা হুজুরদের মধ্যে অনেকে ওই গনিমতের মাল পড়ে আছে দেখে হুজুর বলেছিলেন, যতক্ষণ না আমি অর্ডার দিই, হুকুম দিই, তোমরা ছাড়বে না, তোমরা যে যার জায়গায় ওইভাবেই দাঁড়িয়ে থাকবে।
তলোয়ার নিয়ে রেডি থাকবে। দেখছে সব তো পালিয়ে গেছে, তলোয়ার রেখে দিয়ে সাহাবা হুজুরা তলোয়ার রেখে দিয়ে গনিমতের মাল কুড়োচ্ছেন, সোনা দানা টাকা পয়সা। আল্লাহু আকবার। কুড়ো। ঠিক ওই সুযোগে এনারা টাকা নিয়ে ব্যস্ত, পয়সা নিয়ে গনিমতের মাল কুড়োবেন। ওই সুযোগে পিছন থেকে এসে, পিছন দিক দিয়ে কাফেররা এসে উহুদের ময়দানে পুনরায় আক্রমণ করল। এমন আক্রমণ করেছে, ওই আক্রমণের মধ্যে ওই যুদ্ধতেই আমার হুজুর পাকের দান্দান মোবারক শহীদ হয়েছিল। ওই যুদ্ধতে, কথা বুঝেছেন না? 70 জন সাহাবা হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সমস্ত সাহাবা হুজুরদের লাশগুলোকে আল্লাহ নবী বললেন, তোমরা এক জায়গাতে জড়ো করো, জিহাদের ময়দান থেকে তরতাজা বুড়ো মার্কা নয়, 80, 90, 95 নয়, সব তরতাজা আর জওয়ানি বয়স যুবকেদের লাশ আল্লাহর নবীর সম্মুখে এক জায়গাতে জড়ো করা হয়। বাবাজি, কি দিন চলে গেছে, কি দিন চলে গেছে। আজকে প্যালেস্টাইনের ছবিগুলো মোবাইলে দেখলে বুক ফেটে যায়। ইসরায়েলের কাফেররা, ইসরায়েলের বেঈমান বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে মুসলমানদের উপরে কিভাবে জুলুম অত্যাচার করছে মোবাইলে দেখবেন। কথা বুঝেছেন? আমি তো ইসরায়েলের যে সমস্ত জিনিস তৈরি হয় সব প্রায় বাদ দিয়ে দিয়েছি, যেটা একদম মোটেও বুঝতে পারি না। কথা বুঝেছেন না? ওরা তো আবার লেভেল চেঞ্জ করে ফেলে। এখন দুনিয়ার বহু মুসলমান ওই সব ড্রিঙ্ক, কি বলে, কোকোলা, হাবি জাবি, পেপসি টেপসি, হ্যান ত্যান, বহু মুসলমান স্টপ করে দিয়েছে। ইসরায়েলের প্রোডাক্ট, ইসরায়েলের বহু জিনিস তৈরি মুসলমানরা খাই না। বললে বিশ্বাস করবেন না, আমার বাড়িতে মাসে কম করে 200 বোতল লাগতো। 200 বোতল, 2 লিটারের স্প্রাইট, আরো বেশি হবে, মাসে 200 বোতলেরও বেশি লাগতো। একটাও কিনিনি, আর একটাও কিনা হয়নি। ছেলেরা একদম পরিষ্কার বলে দিয়েছে, আব্বাজান মোটেও নয়। ওজায়ের সিদ্দিকী, খোবায়েব সিদ্দিকী, আব্বাজান এসব জিনিস আমাদের মোটেও চলবে না। কেন? যেভাবে কচি বাচ্চাগুলোকে, এই ছেলে, এমন জোরে টুসকি মারবো না, কাঁচের ভাঁড়ার মতো ফুলে যাবে। কথা বুঝেছো? কচি মাদ্রাসার বহু ছেলে আছে আমার, যে কাউকে কোনোদিন ঘা দিইনি, মারিনি, আজ পর্যন্ত মারিনি। আল্লাহ শকর, এই অধম গুনাহগার কিছু কম বেশি 65 থেকে 70টা মাদ্রাসায় যুক্ত আছি আমি। আল্লাহ পাক জানেন, 65 থেকে 70টা মাদ্রাসার মধ্যে আমি যুক্ত। বহু মাদ্রাসার সভাপতি, বহু মাদ্রাসার সেক্রেটারি, বহু মাদ্রাসার প্রেসিডেন্ট, বহু মাদ্রাসায় লক্ষ্য রাখতে হয়। বাপ দাদা পীর কেবলার সিলসিলার বিভিন্ন জেলায় এই ছেলেটা, ওই ছেলেটা, তাছাড়া আমার আব্বাজানের দরবারে মাদ্রাসা, আমার মুস্তফা ভাইয়ের মাদ্রাসা, আমার হোসেন ভাইয়ের মাদ্রাসা, বড় হাফেজ সাহেব হুজুরের মাদ্রাসা, ইদ্রিস ভাইয়ের মাদ্রাসা, আমাদের বাড়ির সম্মুখে মাদ্রাসা। না, এক একজন উস্তাদরা মারে বাচ্চাদেরকে, ডেকে ডেকে বলি, কেন মারছেন? বাপ ছেড়ে এসেছে। হ্যাঁ,
হোস্টেলে ভাত বন্ধ করে দিয়েছে, তাদেরকে নুকিয়ে নুকিয়ে ডেকে কচি খেয়ে নিবি। কথা বুঝেছেন? বাপ পাঠিয়েছে, বাচ্চা ছেলে ভুল হয়ে যায়, ভুল করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হবে? দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া। একটা মানুষ একজনকে মারতে ছুটেছে, মারের ভয়ে সে মসজিদে উঠে গেছে, মসজিদে উঠে গেছে, মারতে ছুটছে বাচ্চা। উস্তাদ উস্তাদ ছাত্রটাকে, বাবা আমি আছি, ভালো আছেন? এক লোক মাশাআল্লাহ আমার পুরনো সাথী, সে এসরাক সাহেব, পোলের পাড়ে, আল্লাহ জান্নাতি করেন, তখন থেকে আছে ভাইয়া, তার আগে থেকে বেচারা চলে গেল। হাজি সাহেব ভাইয়ের সব আছেন, আল্লাহ সব নেক করেন। কথা বুঝেছেন না? ও উঠে পড়েছে মসজিদে বাচ্চাটা, আর ভয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। পিছন থেকে জামাটাকে টেনে হড়হড় করে টেনে নিয়ে যে মসজিদ থেকে ফেলে পিটল আমার চোখের সামনে। উফ, ছেলেটা নামাজে দাঁড়িয়ে গেল ভয়ে। হুজুর মারবে, নামাজে দাঁড়িয়ে যাবো তাহলে মারতে পারবে না। পিছন থেকে জামাটাকে টেনে নিয়ে যে হড়হড় করে নেবিয়ে মার। আমি নিজের চোখে দেখেছি সেই লোকটা, সেই উস্তাদটা, আল্লাহ মাফ করে দেন, ক্যান্সার রোগে মারা গেল, ক্যান্সার রোগে মারা গেল। দেখেছেন? বলা যায় না কচি কার আওয়াজ কোথা যে পৌঁছে যায়, কার হাঁক কোথা পৌঁছে যায়। তোমার জ্ঞান নেই, তোমার বিবেক নেই। আল্লাহ পাকের কখন কোন দরওয়াজাটা খোলা থাকে আল্লাহ গনি, তিনি ছাড়া কেউ জানে না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে মাফ করে দেন। বাদ বসে শোনা, কথা বুঝেছেন? ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার বোলাডাঙ্গা এলাকার মানুষেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার নবী পাকের কি শান, কি মর্যাদা মর্তবা দিয়েছিলেন। নবী আমার গনিমাতের মালগুলোকে নিয়ে আমার নবী পাক মক্কার বিভিন্ন গোত্রের মানুষদের আমার রাসূল পাক ওই মালগুলোকে বন্টন করবেন। আর বাবা মদিনার মানুষকে আল্লাহ রাসূল একটা টাকাও দিলেন না। হাফসি দেশের মানুষকে দিলেন, সাত গোত্রের মানুষকে দিলেন, ইয়ামিন দেশের মানুষকে দিলেন, আর বিভিন্ন গোত্রের মানুষকে আমার নবী পাক গনিমাতের মালগুলোকে সকলকে ভাগ করে করে দিয়ে দিলেন। যাও নিয়ে যাও, সোনা দানা গুলো, টাকা পয়সা গুলো নিয়ে যাও। মদিনার মানুষকে আমার নবী পাক একটা টাকাও তিনি দিলেন না, এক পয়সাও তিনি দিলেন না। একজনা মানুষ উঠে দাঁড়িয়ে আমার রাসূল পাককে বলেছিলেন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিচারটা সঠিক হলো না, আপনার বিচারটা সঠিক বিচার নয়। কেননা বিভিন্ন গোত্রের মানুষদের টাকা পয়সা সোনা দানা দিলেন, মদিনার মানুষকে একটা টাকাও আপনি দিলেন না। আল্লাহর নবী বলেছিলেন, এ আমার সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমার বিচার যদি সঠিক না হয়, আমার বিচার যদি সঠিক না হয়, আল্লাহর দুনিয়াতে কারো বিচার আর সঠিক হবে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আর বাবাজিরা, আল্লাহ
আল্লাহর নবী বলেছিলেন মক্কার মানুষেরা টাকা নিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে, সোনা দানা নিয়ে যাবে। ইয়ামিন দেশের মানুষেরা টাকা নিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে, সোনা দানা নিয়ে যাবে। সাত গোত্রের মানুষেরা টাকা পয়সা সোনা দানা নিয়ে যাবে। হাফসি দেশের মানুষেরা টাকা পয়সা সোনা দানা নিয়ে যাবে। ও মদিনার মানুষেরা তোমরা টাকা পয়সা সোনা দানা নিয়ে যাবে না, তোমরা স্বয়ং রাসূলুল্লাহকে নিয়ে যাবে। টাকা পয়সার মূল্য বেশি না আমার রাসূলের মূল্য বেশি? জোরে বলেন। সাবু খেয়েছেন নাকি? না 28 দিন জ্বরে ভুগছেন? টাকা পয়সার মূল্য বেশি না রাসূলের